নবুয়তের চতুর্থ বছরের মাঝামাঝি কিংবা শেষ দিকে জুলুমের মাত্রা খানিকটা কম ছিল, তবে দিনের পর দিন, মাসের পর মাস এর পরিমাণ আরও বেড়ে চলল। পঞ্চম বছরে অসহনীয় পর্যায়ে পৌঁছে গেল। এমনকি মক্কায় তাদের লক্ষ্যভ্রষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিল। তারা এই ভয়ানক জুলুম থেকে রক্ষা পেতে কৌশল অবলম্বনের চিন্তা শুরু করল। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা সূরা কাহাফ অবতীর্ণ করেন। সেই সূরায় রসুলের নিকট উত্থাপিত মুশরিকদের কিছু প্রশ্নের জবাব ছিল। তাছাড়া এখানে ভিন্ন ভিন্ন ৩টি ঘটনা রয়েছে, যাতে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের করণীয় সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা। দিন পালনে ফিতনার আশঙ্কা হলে আল্লাহর ওপর ভরসা করে কাফের ও শত্রুদের ভূমিকা ত্যাগ করে নিরাপদ ভূমিতে হিজরত করার অনুপ্রেরণা যোগায় আসহাবুল কাহাফের ঘটনাটি। আল্লাহ তাআলার বাণী, ওয়া ইজি আতাজালতুমুহুম ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। সূরা কাহাফ আয়াত ১৬। মুসা এবং খিজির আলাইহিসসালামের ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। বাহ্যিক অবস্থার ওপর ভিত্তি করেও কখনো ফলাফল নির্ধারিত হয় না, কখনো বাস্তবতার সম্পূর্ণ বিপরীত ফলাফল হয়। সুতরাং এই ঘটনার মাঝে সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে যে মুসলমানদের প্রতি এই নির্যাতন নিপীড়ন সবসময় থাকবে না। এই অবাধ্য পৌত্তিকরা যদি ঈমান না আনে, তাহলে এই দুর্বল মুসলমানদের কাছে একসময় তাদের পরাজয় বরণ করতে হবে। জুলকারনাইনের ঘটনা থেকে কয়েকটি বিষয় বোঝা যায়। জমিন মহান আল্লাহের, তিনি যাকে ইচ্ছা ক্ষমতায় বসান। সফলতা কেবল ঈমানের পথেই, কুফরের পথে নয়। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে এমন মানুষদের উত্থান ঘটান যিনি দুর্বল মুসলমানদের ইয়াজুজ মাজুজের কবল থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলার নেক বান্দারাই জমিনের উত্তরাধিকার হওয়ার সবচেয়ে বেশি হকদার। তারপর সূরা জুমার অবতীর্ণ হয়। সেখানে হিজরতের স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় এবং বলা হয় আল্লাহর জমিন সংকীর্ণ নয়। আল্লাহ তাআলার বাণী, লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানাতুম ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফিস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা এই দুনিয়ায় সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত, যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত। সূরা জুমার আয়াত ১০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই জানতেন যে হাবশার অধিপতি আসাহামা নাজাশী অত্যন্ত ন্যায়পরায়ণ। তার অধীনে কেউ নির্যাতিত হয় না। সুতরাং তিনি মুসলমানদেরকে ফিতনা থেকে বাঁচতে দিন নিয়ে হাবশায় হিজরতের আদেশ দেন। নবুয়তের ৫ম বছর রজব মাসে সাহাবায়ে কেরামের প্রথম দল হাবশায় হিজরত করেন, যাদের সংখ্যা ছিল ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা। কাফেলার প্রধান ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু। তার সঙ্গে রাসূলের আদরের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহুও ছিলেন। নবীজি তাদের ব্যাপারে বলেন, ইব্রাহিম এবং লূত আলাইহিসসালামের পর আল্লাহর পথে নবী পরিবারের তারা প্রথম হিজরতকারী। কুরাইশরা যেন টের না পায়, সেজন্য তারা রাতের অন্ধকারে সমুদ্রের দিকে রওনা হয়। তারা লোহিত সাগরের সাইবা বন্দরে পৌঁছান। ভাগ্যক্রমে সেখানে দুটি ব্যবসায়িক জাহাজ দেখতে পান। তারা জাহাজ দুটিতে চড়ে সমুদ্র পাড়ি দেন। কুরাইশরা টের পেয়ে তাদের পিছু নেয়, কিন্তু তীরে আসতেই মুসলমানরা নিরাপদে গন্তব্যে পৌঁছে যান। সেখানে তারা নিরাপদে বসবাস করতে থাকেন। ওই বছর রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেম শরীফে আসেন। সেখানে কয়েকজন নেতৃস্থানীয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আগে থেকেই ছিল। নবীজি তাদের মাঝে দাঁড়িয়ে আকস্মিক সূরা নাজাম তেলাওয়াত করতে শুরু করেন। ইতিপূর্বে কাফেরদের আল্লাহর কালাম শ্রবণের সৌভাগ্য হয়নি, কারণ তাদের ধারাবাহিক পদ্ধতি ছিল তারা যা পরামর্শ করেছে সে অনুযায়ী কাজ করবে, নিজেরাও তেলাওয়াত শুনবে না এবং অন্য কাউকে শুনতে দেবে না। কুরআনের ভাষায়, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা এই কুরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী হও। সূরা ফুসসিলাত আয়াত ২৬।
হঠাৎ এই সূরার তেলাওয়াত শুরু হলে কাফেরদের কর্ণকুহরে চমৎকার ও মুগ্ধকর ওই ঐশী বাণী প্রবেশ করে, যা ভাষায় ব্যক্ত করার মতো নয়। তারা সবাই মোহিত হয়ে পড়ে, সম্বিত হারিয়ে ফেলে, সকলে এক ধ্যানে এক মনে তা শুনতে থাকে। তাদের হৃদয়ে এটা ছাড়া আর কিছু ছিল না। এভাবেই সূরাটি শেষ হয়ে যায়। নবীজি শেষ আয়াতটি ফাসজুদু লিল্লাহি ওয়া আবুদুহু, অর্থ অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো, সূরা নাজম আয়াত ৬২। তেলাওয়াত করলে তারাও অবচেতন মনে সিজদা দিয়ে দেয়। এই সূরার আকর্ষণ এত বেশি ছিল যে তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে সিজদায় অবনত হয়ে যায়। কালামের সামনে তাদের দন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সম্বিত ফিরে পেয়ে তারা বুঝতে পারল এতদিন যে কাজের ঘোর বিরোধিতা তারা করে এসেছে, আজ সে কাজেই লিপ্ত হয়েছে। মুহাম্মদের দ্বীনের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। ফলে চারদিকে তাদের সমালোচনা শুরু হলো। এই মজলিসে অনুপস্থিত মুশরিকরা তাদের তিরস্কার ও ভর্ৎসনা করল। তারা নিজেদের অসম্মান ধামাচাপা দিতে রাসূলের ওপর অপবাদ দিয়ে বসল। তারা বলল, তিনি তাদের মূর্তিগুলোর সম্পর্কে মার্জিত কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন এগুলো সম্মানিত দেবতা, তাদের সুপারিশ কামনা করা যায়। তারা এই স্পষ্ট অপবাদ প্রচার করতে লাগলো যেন রাসূলের সঙ্গে সিজদার বৈধতা দিতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই, তারা এমনই। তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে এবং অপবাদ দিতে খুব পটু ছিল। হাবশায় হিজরতকারী মুসলমানদের কাছে এই খবর পৌঁছে গেল। তবে যা পৌঁছে তা ছিল বাস্তবতার উল্টো। তারা জানতে পারল কুরাইশরা ইসলাম কবুল করেছে, তাই তারা ওই বছরের শাওয়াল মাসেই মক্কায় প্রত্যাবর্তন করেন। মক্কার নিকটবর্তী হলে বাস্তবতা জানতে পারেন। তখন কয়েকজন পুনরায় হাবশায় ফিরে যান, কেউ গোপনে মক্কায় প্রবেশ করেন কিংবা কুরাইশের কারো কাছে নিরাপত্তা গ্রহণ করেন।